মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে গুরুতর আহত হুজাইফা সুলতানা আফনানের মৃত্যুতে কক্সবাজারের টেকনাফে নেমেছে শোকের ছায়া। ক্ষোভ জানাচ্ছেন স্থানীয়রা। ২৭ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার সকালে হার মেনেছে মাত্র ৯ বছরের শিশুটি। ইরফানুল হাসানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। আর ১০টা শিশুর মতোই বড় হওয়ার অধিকার ছিল শিশু হুজাইফা সুলতানা আফনানের। বয়স মাত্র ৯ বছর, কিন্তু তার সে আজন্ম অধিকার কেড়ে নিয়েছে মিয়ানমার থেকে ছুটে আসা বন্দুকের বুলেট। গত ১১ই জানুয়ারি কক্সবাজারের টেকনাফের হোয়াইকং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছুটে আসা গুলি শিশুটির মাথায় বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়ে থাকে। অস্ত্রোপচারও করেন চিকিৎসকরা, কিন্তু মস্তিষ্কে ঢোকে থাকায় গুলিটি বের করা যায়নি। উন্নত চিকিৎসার আশায় শিশুটিকে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ। ২৭ দিনের লড়াই শেষে হার মানল আফনান। আর মাইয়াল্লাহ এন হন মানুষ নেই দে সগর পানি না ফেলা দে আর মাইয়াল্লাহ বেশি আর মাইয়া বেশি মিশুক মানুষ হলে বেশি মিশুক তিয়ানুল্লাহ দেশবাসীর হাসে আর ভাই ব্রাইন্দ্রা কোনো রকম সাইতো আছে যেন মনগরণ এইরকম গুলি যেন নুয়াই বুলেট যেন নুয়াই। শোকের ছায়া নেমেছে আফনানের পরিবার ও পুরো এলাকায়। স্থানীয়রা বলছেন এমন ঘটনা নতুন নয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে শিশুটির মৃত্যু তাদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের গাড়ির উপরে অতিরিক্ত রোহিঙ্গা আছে ২০ লাখের অধিক। আমরাই তাদের রোহিঙ্গার কাছে জিম্মি। এখন আমরা টেকনাফের মানুষ, সীমান্তের উপকূলের মানুষ, সরকারের কাছে আমাদের নিরাপত্তার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের এলাকায় যেটা বর্ডার থেকে আরো 2 কিলোমিটার ভিতরে আছে ওরা মাইন পুঁতে রাখছে। তারপরে ওইখানে আমাদের জাল নৌকা যতগুলো আছে সবগুলা আর মগবাগি বলে যে ওরা নিয়ে গেছে। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সশস্ত্র সংঘাত, যার প্রভাব পড়ছে সীমান্ত ঘেঁষা বাংলাদেশি জনপদে। তাই সীমান্তবাসীদের সুরক্ষায় কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি উঠছে। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।